नमस्कार बंधुरा आमी श्यामली किचेन उइथ भिलेज फुडे आज एक नतून रान्नार ब्लग निये आपनादेर सामने हाजिर हयेछि। आपनारा आमार संगे थाकबेन, पुरो भिडियोटा देखबेन। जे समस्त बंधुरा आमार चैनेले नतून हये आछेन अवश्यई चैनेलटिके सबस्क्राइब करबेन। फेसबुक थेके देखले चैनेलटिके अवश्यई फलो करे देबेन। बंधुरा आपनादेर सबस्क्राइबेर उपरे अनेक किछु निर्भर करे, आपनारा एकटुओ सबस्क्राइब करछेन ना। भालो मंद जाई होक ना केन अवश्यई कमेंट्स करेओ जानाबेन। आज के आमी दुर्गा पुजो उपलक्षे एक विशेष रान्ना करब। सामने दुर्गा पूजाते बाड़ीते सबाई उपस्थित थाके एबं खूब बांगालिर प्रिय उत्सव बोले खूब खावा दावार आनंद भुरिभोज हय। ताई आमी आजके रान्ना करब दुर्गा पुजो स्पेशल भेटकी माछेर रेजाला। देखुन कत बड़ एकटा अनेक प्राय 2 किलो ओजनेर एकटा भेटकी माछ नियेछि। भेटकी माछेर आपनारा पातुड़ी खेয়েছেন, भेटकी माछेर फिश फिंगार खेয়েছেন, किन्तु आज के आमी नतून पद्धतिते भेटकी माछेर रेजाला रान्ना करब। चलुन ताहले आगे माछटा केटे निই। देखुन बंधुरा भेटकी माछेर এই কাঁটাগুলো কিন্তু ভয়ঙ্কর শক্ত, এটা কিন্তু বটি দিয়ে কাটা যায় না। এই জন্য বড় মাপের একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে আগে কাঁটাগুলোকে সুন্দর করে কেটে নেব। উড়ি দেখুন কেটে নিয়েছি শক্ত কাটাকে। এবার এটা কেটে নেব। বন্ধুরা দেখুন আমি সমস্ত কাটাগুলো কেটে নিয়েছি। এবার মাছের আঁশটা ছুরি দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা মাছটা দেখুন সমস্ত আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা কেটে নেব। ভেটকি মাছের কাটা চচ্চড়ি কিন্তু খুব সুন্দর লাগে, তাই মাথা এবং কাটাটা রেখে দেবো কাটা চচ্চড়ির জন্য। আজকে রেজালার জন্য বড় বড় করে পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর। মাছটাকে এবার ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা 2 কিলো ভেটকি মাছ পুরো কেটে নিয়েছি। ভেটকি মাছ কাটাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন পিসগুলো কত বড় বড়। বন্ধুরা ভেটকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে আগে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। এই রান্নাটা কিন্তু খুব সাদা সাদা হবে, তাই হলুদের পরিমাণ একদম না ভীষণ কম দেব। অল্প একটু হলুদ দিয়ে শুধু মাছটা মাখিয়ে নেব। সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। ভেটকি মাছের রেজালা রান্নার জন্য যে বিশেষ মশলার প্রয়োজন সেই মশলাগুলো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেব কাজু, এখানে রয়েছে আদা আর চারমগজ, এখানে 1 বাটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা গ্রেভির জন্য খুব গাঢ় গ্রেভি হবে, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাও ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কাঁচা বাদামটাও দিয়ে দেবো। ভেটকি মাছগুলোকে এবার ভালো করে লাল করে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, তেলটা সারা কড়াইতে লাগিয়ে দিই। এবার এখানে আমি লবণ হলুদ মাখিয়ে দেখুন ভেটকি মাছ রেখেছিলাম। ভেটকি মাছে এরকম রেজালা রান্না করতে গেলে একদম হলুদ সামান্য ব্যবহার করবেন, মাছটা সাদা সাদাই থাকবে। এবার মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। সব মাছ একবারে দেবো না, তাহলে মাছ ভেঙে যেতে পারে।
বন্ধুরা দেখুন, এক থালা ভেটকি মাছ ভেজে নিয়েছি। ভেটকি মাছটা ভাজাটা একটু সাদা সাদা লাগছে, কারণ হলুদ কম দিয়েছি। এই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো গরম মশলার এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, কাজু আর সমস্ত মশলা, সেটাকে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব গাঢ় হবে, এই জন্য চার মগজ আর কাজু বাটা দিয়েছি। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে রয়েছে সামান্য লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, এটাকেও দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতন লবণ। এখানে রয়েছে ফ্যাটানো টক দই, টক দইটাও দিয়ে দেবো। আমাদের গ্রেভিটা বেশ 5 মিনিট ধরে এরকম করে ঘেটে ঘেটে গ্রেভিটাকে জাল দিয়ে আরও গাঢ় করে নিতে হবে। সামান্য ঘি দেবেন, তাহলে কিন্তু খেতে খুব দুর্দান্ত হবে। এই জন্য ঘিটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটছে আর দেখুন খুব গাঢ় হয়ে গেছে। এমতো অবস্থায় আমি ভেটকি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের ভেটকি মাছের রেজালা কিন্তু রেডি। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভি গাঢ় হয়ে কি সুন্দর হয়েছে। এবার মাছটাকে নামিয়ে দেব। বন্ধুরা ভেটকি মাছের রেজালা দেখুন নামিয়ে ঠান্ডা করা হয়ে গেছে। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভাত দিয়ে খাবো না, একটু শুধুই খেয়ে দেখি। বন্ধুরা কি বলবো, অপূর্ব টেস্ট। ভেটকি মাছের পাতুরি খুবই সুন্দর লাগে, ফিশ ফ্রাইও খুবই সুন্দর লাগে, কিন্তু এরকমভাবে দই কাতলার মতো লাগছে। দেখুন রেজালাটা দেখতে কি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আপনারাও এই সামনে পুজো, বাড়িতে অনেক লোকজন আসবে, আপনারাও সকলে মিলে প্রত্যেকের বাড়িতে এরকম করে পুজো স্পেশাল ভেটকি মাছের রেজালা রান্না করে খাবেন। আমার আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধুরা পাশে